কাকে বলে। তো আমি পরীক্ষা কাকে বলে আমরা এটা গুগলে সার্চ করছিলাম, ডিকশনারিতে কী লেখা আছে। তো পরীক্ষা কাকে বলে অক্সফোর্ড ডিকশনারিতে এরকম বলছে, সেটা হচ্ছে আমি বাংলায় লিখেছি, অক্সফোর্ড ডিকশনারি বলছে পরীক্ষা কাকে বলে, পরীক্ষা হলো একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো জিনিসের গুণ, কর্মদক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বোঝা যায়। আবার বলছি, পরীক্ষা হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো জিনিসের গুণ, কর্মদক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বোঝা যায়, তাকে বলা হচ্ছে পরীক্ষা। তার মানে কোনো একটা জিনিসে যখন পরীক্ষা করা বা কোনো একটা মানুষকে যখন পরীক্ষা করা আর পরীক্ষা থেকে যখন বেরিয়ে আসে উত্তীর্ণ হয়, তখন সেই মানুষটার গুণগত মান কী আছে সেটা বোঝা যায়, তার কর্মক্ষমতা কতটা আছে সেটা বোঝা যায়। আর তার 3 নম্বর কি, সেটা হচ্ছে তাকে কতটা বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্যতা বোঝা যায়। যতক্ষণ আমরা কাউকে দায়িত্ব দিচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না সেই লোকটাকে আমরা বিশ্বাস করতে পারি কি পারি না। তার মানে সেই দায়িত্বটা যখন সফলভাবে করছে তারপর আমরা তাকে বিশ্বাস করতে পারি। পরীক্ষার মানে হচ্ছে যখন উত্তীর্ণ হই তখন এই জিনিসগুলো হয়। আর সেই জন্য যখন এই দুজনের জীবনে পরীক্ষা দেখছি, পরীক্ষাতে যে ঘটনাটা ঘটছে সেটা কি, প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে এই দুজনের জীবন থেকে একটা জিনিস বেরিয়ে আসলো, সেটা কি, সেটা হচ্ছে এদের বিশ্বাসের যে গুণগত মান সেটা আমরা বুঝতে পারলাম। সেটা কার, আব্রাহামের এবং ইয়োবের। আর সেই জন্য এখনো পর্যন্ত যখন আব্রাহামের আমরা নাম শুনি এবং ইয়োবের নাম শুনি তাকে আমরা কুর্নিশ জানাই না, স্যালুট করি, তার কারণ তারা বিশ্বাসে সেদিনকে তাদের গুণগত মানটা দেখাতে পেরেছিল। আর যদি পরীক্ষাটাই না হতো তাহলে আমরা কী করে তাদেরকে স্যালুট করতাম। তার মানে পরীক্ষাটা হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল, সেটা কি, তাদের গুণগত মান, তাদের বিশ্বাসযোগ্যতা যেন আমরা উপলব্ধি করতে পারি। একই রকমভাবে ঈশ্বর যখন আপনাকে পরীক্ষার মধ্যে নিয়ে যান, কারণ একটাই, কেন, তার কারণ আপনাকে আমাকে ঈশ্বর পরিশুদ্ধ করতে চান। যেরকম আমরা জল পরিশুদ্ধ না করে খেতে পারি না, একই রকমভাবে যতক্ষণ না ঈশ্বর আমাদেরকে পরিশুদ্ধ করতে পারছেন, বিশুদ্ধ করতে পারছেন, আমাদেরকে তিনি ব্যবহার করতে পারেন না। আর সেই পরিশুদ্ধ করার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে ঈশ্বর আমাদের পরীক্ষার মধ্যে নিয়ে যান। তার মানে পরীক্ষা প্রত্যেকটা বিশ্বাসী জীবনে অত্যন্ত জরুরি আছে। আর ওটা ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসে যেন আমাদেরকে তিনি বিশুদ্ধ করতে পারেন। এটা হচ্ছে একটা ফিল্টার মেশিনের মতো। সুতরাং প্রথম যেটা আছে কি, সেটা হচ্ছে তাদের গুণগত মানটা বেরিয়ে আসলো। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা যখন অব্রাহাম যখন মারতে গেল তখন আমরা জানি কি হয়েছিল, ঈশ্বর একটা মেষ যোগান দিলেন, না তারপর মেষটাকে বলি দেওয়া হলো। আর তারপরে যখন ইয়োবের যখন ঘটনাটা ঘটছিল, ইয়োবের সঙ্গে যখন ইয়োব ভেঙে পড়েছে তখন ঈশ্বরের সঙ্গে ইয়োবের একটা কথোপকথন হচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে তুমি জানো হরিণ কি করে জন্ম দেয়, জঙ্গলের মধ্যে অত সিংহের মধ্যে হরিণ তো জন্ম দিচ্ছে, বাচ্চা হচ্ছে, কী করে হচ্ছে তুমি কি জানো, তুমি জানো না, সুতরাং তুমি আমাকে কী করে প্রশ্ন করছো। তার মানে ওই দিনকে যখন ঈশ্বর ইয়োবের সঙ্গে কথা বলেছিলেন, কেন বলেছিলেন, আরেকবার প্রমাণ করার জন্য যে আমি ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি, আমি নিয়ন্ত্রণে আছি। তার মানে আমি এটা বলতে চাইছি, এই দুজনের জীবনে যে পরীক্ষা হয়েছিল তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছিলেন। কেন, তার কারণ ঈশ্বর তাদেরকে পরীক্ষায় সাহায্য করেছিলেন। একই রকমভাবে যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত আছেন, আপনি মাথায় রাখবেন আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বর সবসময় আছে যাতে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আর 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে যখন তারা পরীক্ষায় পাস করে গেল তারপরে যে রেজাল্টটা আছে অত্যন্ত সুন্দর। সেটা আমরা যদি ইয়োবের জীবনে দেখি, যা কিছু হারিয়েছিল তার বহু গুণ সে আবার ফেরত পেয়ে গেল। আর আব্রাহামের জীবনে যে আশীর্বাদ তার প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই। তার কারণ আব্রাহামকে সেদিনকে যে আশীর্বাদ যে ফলটা দেওয়া হয়েছিল সেই ফল হচ্ছে আমরা নিজেরা। সেদিনকে যদি আব্রাহাম ওই কাজটা না করতে পারতেন তার থেকে প্রভু যিশু জন্ম হতো না, সে প্রভু যিশুর কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেলে রেজাল্টটা কত সুন্দর হতে পারে। সুতরাং পরীক্ষা যেটা দেখছি সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বর থেকে আসে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন, তাহলে এইখানে যাকব যে কথাটা বলছে তাহলে এই কথাটার মানেটা কি, বা প্রভু যিশু যে প্রার্থনাটা শেখাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে পরীক্ষাতে আনিও না, এই কথাটার মানেটা কি। কেন পরীক্ষা তো আমাদেরকে বিশুদ্ধ করেছে, পরীক্ষা আমাদেরকে শুদ্ধ বানাচ্ছে, তাহলে পরীক্ষা এনো না এই কথাটার মানে কি। আর সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যখন আমরা বাংলা বাইবেল পড়ি অনেক কিছু মানে আমাদের কাছে পরিষ্কার হয় না, আর ওই জন্য ইংরাজি বাইবেল পড়ার অত্যন্ত দরকার আছে। আর আমরা যারা প্রচার তৈরি করি আমরা ইংরাজি বাইবেলের উপর অনেক সময় বিশ্বাস করি না, আমরা চলে যাই আদি যে শব্দ আছে, মানে নতুন নিয়মের ক্ষেত্রে গ্রিক ভাষা এবং পুরাতন নিয়মের ক্ষেত্রে হিব্রু ভাষায় কী লেখা আছে সেইটাকে আমরা খোঁজার চেষ্টা করি। কেন কি ওখান থেকে যখন বাংলা ট্রান্সলেট করা হয়েছে সেই বাংলা হয়তো সেরকম কোনো শব্দ পাইনি বলে অন্য একটা শব্দ বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রভু যিশু যখন বলছেন, আর যাকব যে কথাটা বলছেন, যাকব 11:13 পদে এবং প্রভু যিশু যে কথাটা বলছেন, এই দুটো কথা যেটা গ্রিক শব্দে ব্যবহার করা হয়েছে সেটা বলা হচ্ছে পিরাসমস। বাংলা যদি বলি পয়সি ওয়াকার দন্তেশ্বর মহাদন্তেশ্বর, পিরাসমস হচ্ছে গ্রিক শব্দ। আর এই পিরাসমস কথা যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে ইংরাজিতে আমরা বলি টেম্পটেশন। টেম্পটেশন মানে প্রলোভন। তার মানে পরীক্ষা আর প্রলোভনের মধ্যে কিছুটা পার্থক্য আছে, দুটোই হচ্ছে পরীক্ষা, কিন্তু প্রলোভনের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে লোভ দেখানো থাকে প্রলোভনের মধ্যে। আর এই যে প্রভু যিশু যখন যে কথাটা বলছেন ওটা হচ্ছে পিরাসমস, মানে হচ্ছে প্রলোভন। কিন্তু প্রভু যিশু যখন বলছেন তুমি আমাদেরকে প্রলোভনে এনো না, সেই কথাটার মানে কি সেটা আমরা বুঝবো। তার কারণটা কি, কেন কি প্রত্যেকটা বিশ্বাসী, আমরা বিশ্বাসী হই বা না হই, প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে যেতেই হবে। প্রলোভনটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের
সঙ্গী। তাহলে প্রভু যীশু কেন আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আমাদেরকে প্রলোভনে এনো না।